ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। দেশটির ব্যবসায়িক পরিবেশ বর্তমান চরম ধসের মুখে। এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বাতিলের মতো আরেকটি সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে ভারতের জন্য তা নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সঙ্গে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, যা দুই দেশের মধ্যকার বাণিজ্যে বড় ধাক্কা তৈরি করতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নয়াদিল্লিতে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, 2020 সালের জুন মাসে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান করে। এর ফলে বাংলাদেশের পণ্য ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের স্থল ও আকাশপথ ব্যবহার করতে পারত। তবে এই সুবিধা বাতিলের ফলে প্রাথমিকভাবে বাংলাদেশের কিছু ব্যবসায়ী চাপে পড়লেও দীর্ঘমেয়াদে ভারতই বড় অঙ্কের রাজস্ব হারাবে। বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল্লাহ হেল রাকিব বলেন, আমাদের বিমানবন্দরের সক্ষমতা সীমিত, তাই বিকল্প ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার দিকে যেতে হবে। তবে আমার মনে হয় ভারতেই বেশি ক্ষতি হবে। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতের বিমানবন্দর ব্যবহার করত, এখন শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করতে হতে পারে। অর্থনীতিবিদদের মতে, ভারতের রুপি বর্তমানে রেকর্ড দরপতনের মধ্যে রয়েছে। সেই সঙ্গে শেয়ার বাজারেও স্থিতিশীলতা ফেরানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে একাধিক ভুল সিদ্ধান্ত দেশটির অর্থনীতিকে আরও সংকটে ফেলছে। বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সামাজিক, ব্যবসা ও অর্থনৈতিক সম্ভাবনার চিত্র আন্তর্জাতিক পরিসরে নতুন মাত্রা পেয়েছে। ভারতের অর্থনীতিবিদরা বলেছে, অদূর ভবিষ্যতে ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো সিদ্ধান্ত ভারতের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণে ভারতকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও বিচক্ষণ হতে হবে।